আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা যে বাচ্চা সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। আমি হাবড়া অশোকনগরের ছেলে পরে আমি মারাত্মক ভুল করেছি এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে। হ্যাঁ দাদা খুলবো, কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। মানে আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা যে বাচ্চা সালা ডাউনলোড করে বাজি দিয়ে যাচ্ছে। ও বাবা বাবা, আমি তো প্রথম থেকেই খেলা নিতে যাচ্ছি বাবা। মাস্ক পরে যাচ্ছিল রাজুকে কিন্তু মানুষ চিনতে পেরে গেছে, আর চিনতে পেরে গেঞ্জি ফেঞ্জি ছেড়ে দিচ্ছে এবং চর থাপ্পড়ও মেরে দিচ্ছে, আর সেই মার খাওয়াটা কিন্তু ভিডিও করে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এবং পুরো ভাইরাল হয়ে গেছে। আর সেই মার খাওয়ার কারণটা হচ্ছে রাজু এত ভাটবাদ ছিল, সেটা না বললেই নয়। হ্যাঁ, জয় বাংলার লোক ছিল, আর এই জয় বাংলার লোক থাকলে নিজেকে কিন্তু মনে করতো কি খুব বড় পাওয়ারফুল মানুষ, নিজেকে শিয়ালদার ডন মনে করতো, শিয়ালদার ডন। बहुत मनुष्य लग रहे हो, मत करो, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। হ্যাঁ, শিয়ালদার ডন থাকার দরুন কিন্তু ও যা কাজ করতো কেউ কিন্তু কিছু প্রতিবাদ করতে পারতো না। ঠিক এখন সরকার যখন বদলেছে তখন রাজুকে তো বদলাতেই হবে, রাজুকে তো কেলান খেতেই হবে। সরকার বদলানোর পর রাজু কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে। হ্যাঁ দাদা খুলবো, কিন্তু আমি তো আজকে 4 দিন ঘর ছাড়া। হ্যাঁ, রাজু কিন্তু ঘর ছাড়া হয়ে গেছে, রাজু কিন্তু ঘুমার লোকেরা কেলাচ্ছে, যে পাচ্ছে যা খুশি করছে। কালকে রাত্রেবেলায় এমন লোকগুলো গেছে, আমার বৃদ্ধ বাবাটাও ধরে আমাকে মেরেছে, যেন আমি লজ্জায় মুখ দেখাতে, আমার মুখের অবস্থা দেখো। আমার বাবাও, আমার মা আমাকে কুলাঙ্গার পর্যন্ত, আমার মা আমাকে কুলাঙ্গার পর্যন্ত, আমার মা আমাকে কুলাঙ্গার পর্যন্ত বলেন কি? 133 কোটি দেব দেবতা আছে, তার মধ্যে সবাইকে যে ভালোবাসে। রাজু বাচ্চা বলবে আমি পলিটিক্স করতে জোর গলায় বলছি, আমি তৃণমূল করি, মামাটি সরকার শ্রীরাম করছো, তারা বলছি এটা পার্টির মধ্যে এনুন। রাজুর বাচ্চা ছিল পরিষ্কার কথা বন্ধুরা, রাজু কেলান দেখো, একটা কারণ তো ছিল রাজু জয় বাংলা বলতো, জয় শ্রীরাম বলতো না, সেই জন্য কেলান খাচ্ছে। আরেকটা কারণ হলো রাজু মন্দিরে বসে মটন খাচ্ছে, মটন। সেই ভাঙ্গা হাতে এই দেখো, হ্যাঁ বন্ধু, দাদা করছি, পাশে ভোলে বাবার মন্দির ছিল। হ্যাঁ, রাজু কিন্তু ক্ষমা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখছো, কেলান খাচ্ছে রাজু, কারণ আজকে টপিকটাই হচ্ছে রাজু কেলান খাচ্ছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, 4 তারিখের মতো খাসি হবে, এটা আনলিমিটেড না, এরকম একটা করে মাংস পাবে আর ঝোল পাবে, একটাই বিগ সাইজ। কোন খাওয়াবে? হ্যাঁ, রাজু কিন্তু একটা সেদ্ধ ডিম দিলাম, যেহেতু রমজান মাস কিন্তু খাওয়ার মাস, কিন্তু হিন্দু ধর্ম সহ্য করবে না। রাজু এখন কেলান খাচ্ছে, মানে ঘুরে ফিরে যে টপিক একটাই আসবে, রাজু কেলান খাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছেন তো? একটা কথা বলি, যে আমি কি 55 মধ্যে ঘন্টা লাগি সালা। তো বন্ধুরা, আমার অনেক ভাঙ্গা হাতে খেলা, ভাঙা হাতে খাওয়া হবে, 4 তারিখে খেলা হবে। হ্যাঁ বন্ধুরা, রাত ট্রেনের মধ্যে একদম কুঁদে দিচ্ছে, যে পাচ্ছে সে কুঁজে দিচ্ছে, কিন্তু এই রাজুকে যে কুঁদে দিচ্ছে, তারপর রাজু কি করছে বলতো? 4 তারিখের পরে যে আমি মন্দির, আমাদের এই নর্মদা শিব মন্দিরের সামনে যে খাওয়া দাওয়া করেছিলাম, হিন্দু সনাতনী ধর্মদের যে আঘাত আমি দিয়েছি, তার জানি কোনো ক্ষমা হয় না, তবুও আমি এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য মানে শ্রী ভগবত গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এরকম আমার আর ভুল কখনো হবে না। হ্যাঁ বন্ধুরা, তার জয় বাংলা, জয় মামাটি মানুষ, জয় মমতা ব্যানার্জি। কিচ্ছু কালকে বলেছে কিচ্ছু হবে না। এবং আমাকে হাবড়া অশোকনগরের ছেলেরা রাস্তায় ফেলে খুব মেরেছে, ঠিক যে রেজাল্ট বেরোলো তারপর থেকে আমার বাড়িতে হামলা হচ্ছে। জয় বাংলা স্লোগান দিয়ে এবং শিব মন্দিরে মাংস খেয়ে বিপাকে ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। ভাইরাল রাজু মুখে মাস্ক পরে ট্রেনে করে একটি জায়গায় যাচ্ছিল। ঠিক সেই সময়ে একজন মাঝবয়স্ক সাদা জামা পরা লোকের সাথে তার বেশ খানিকক্ষণ কথা কাটাকাটি চলে। এরপর আবহাওয়া গরম হতেই রাজুর গালে টেনে থাপ্পড় মারে লোকটি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সাথে সাথেই অনেকে বলছে পলিটিক্যাল কারণে রাজু মার খেয়েছে।
বেশ কিছুক্ষণ পরেই রাজুকে একজন ফুড ব্লগার ফোন করে। সেখানে রাজু বলে ৩-৪ দিন ধরে দোকান খুলছে না। কেন সেটা জিজ্ঞাসা করায় রাজু বলে সে গত ৪-৫ দিন ধরে বাড়িতে ঢুকতে পারছে না। রাস্তাঘাটে সে প্রচুর মারও খেয়েছে। এর কারণ জিজ্ঞাসা করায় রাজু উত্তর দেয় বেশ কয়েকদিন আগে সে পলিটিক্যাল পার্টিকে নিয়ে একটি সমালোচনা করে। সেখানে সে জয় বাংলা বলে কিন্তু জয় শ্রীরাম বলে না। তখন সে বলেছিল যে কোনো পার্টিগত দিক থেকে সে জয় শ্রীরাম বলবে না, কিন্তু পার্টিগত দিক থেকে তার মুখে শোনা যায় জয় বাংলা স্লোগান। এই সময় এটা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়, হলেও কেউ কিছু বলেনি তাকে। সময়ের সাথে সাথে সরকার বদলানোর পর তার উপরে বহু মানুষ আঙুল তুলছে। আতঙ্কে আছে পকেট পরোটা রাজু। সে সকলের কাছে হাত জোড় করে আর্জি জানিয়েছে কেউ যাতে তার গায়ে হাত না দেয় এবং তার পরিবারের গায়েও কেউ যাতে হাত না দেয়। অতিমাত্রায় কোনো কিছুই ভালো না, সেটা বুঝিয়ে দিল ফুড ব্লগারদের প্রাণপ্রিয় পকেট পরোটা রাজু। ওর অহংকার দাম্ভিকতা তো ছিলই, সাথে যুক্ত হলো নির্বুদ্ধিতা এবং অল্প সময় পাবলিসিটি পেয়ে যাওয়ার জন্য বিশাল ভাব। আর ওর সবচেয়ে বড় ভুল মহাদেবের মন্দিরে বসে মাংস খাওয়া। এখন তার মাসুল দিতে হচ্ছে তাকে। যে আগে অতি দম্ভের বশে মানুষকে মানুষ মনে করত না, তাকেও এখন মুখ লুকিয়ে চলতে হচ্ছে। ভুল করলে তোমাকে শাস্তি পেতেই হবে, সে তুমি যত বড়ই মহারথী হও না কেন।